তো বন্ধুরা, বর্ধমান লোকাল পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমাদের আরপন ভাইয়ের এটাই ডিমান্ড ছিল, সেই জন্য ভিডিওটা আনা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, হাসে হাসে পেট ছেড়ে যাবে তোমাদের। আর আমাদের কাকার আজকে আমি বিপদ ঘটান দিব। চলো শুরু করা যাক ভিডিওটা। এ কাকা, আমার সাথে তুমি পাঙ্গা নিয়ে নো, বহুত বড় ভুল করে নিলে। এ নেবু, তোকে আর আমার দোকানে কাজে রাখব নাই। শুনেলে তুই নিজে রাস্তা দেখ। রাস্তা আমি দেখব নাই, রাস্তা তোমরা দুজন দেখবে। কালকে তোমার দোকানের সামনেই আমি দোকান খুলব, আর তোমাদের যত খদ্দার গুলো আছে না সব আমি টানিয়ে নিব। হরে, 35 বছর ধরে আমি ব্যবসা করছি। ব্যবসা করে করে আমার কোমরটা বসে গেল। আমাকে এখান থেকে হিলাতে পারবিস না, বুঝলি? আমি হিলাবো নাই, তুমি আগে থেকে হিলে আছো। ওই শিলা কাকিয়ে না তোমার দিল গুর্দা যত কিডনি মিটনি সব বার করে নিয়েছে, কবজা করে নিয়েছে। সেই জন্য তোমার কথা শুনে আমাকে দোকান থেকে হাঁটাছ। দেখ নেবুকে, দেখ কত বড় সুয়ার। হ্যাঁ, আমাকে এরকম কথা বলছে, আমি তোর নাকি সব কিছু নিয়ে নিয়েছি। এ শিলা কাকি, তোমাকে রাগ লাগছে? আমি সত্যি কথা বলছি, সেই জন্য তোমাকে এত ঝাল লাগছে। হ্যাঁ, যত সবজির টাকা গেলা সব যে তুমি মোট বাঁধে নিয়ে যাচ্ছ ঘর, আর ইয়াকে লেবন চুস ধরাই দিছ। তো এটা তুমি ভালো করছো। এ নেবু, ইয়ার নিয়ে একটা কথা বলবিস না, বলে দিছি, না হলে ভালো হবে নাই। কেন ভালো লাগবে? এখন তোমাকে তো রাগ লাগবে কে? এখন তুমি রঙে মাথায় আছো, সেই জন্যে যখন তোমাকে টাল আটির মতন চুষে ফেলে দিবে কেন, তখন বুঝতে পারবে মাসের কদিন। এ নেবু, উল্টা পুল্টা কথা বলবিস না, বলে দিছি, না হলে ভালো হবে না, বলে দিছি। আমি উল্টা পুল্টা কথা বলি নাই, আমি সোজা কথাই বলছি। ইয়ার ঘরে তুমি তো আগেই আগুন লাগাই বসে আছো, ইয়ার পরে ইয়াকে আগুন লাগাই কোনে? ইয়ার সাধ্য খাওয়ার পরে তুমি শান্তিটা পাবে। দেখ কি বলছে, দেখ। হ্যাঁ, আমি তোর ঘরে আগুন লাগাইছি। হ্যাঁ, আমি তোর নাকি সাধ্য খাই আমি শান্তি পাবো। হ্যাঁ, দেখ কি বলছে, দেখ। এ নেবু, আমার দোকান থেকে তুমি বাইরে যখনই বলে দিছি, নাহলে ভালো হবে নাই। কে থাকছে তোমার দোকানে? তোমার দোকানে থাকার জন্য আমার বই হয়ে যাচ্ছে। কালকে কানা চোখ গেলে দেখে নিবে, তোমার দোকানের সামনে আমি দোকান খুলবো। হ্যাঁ হ্যাঁ, ভালো করবি, যা যা যা। এ কুটুনি মুহি, আমাকে দোকান থেকে ভাগান দিল একটা মায়া লোকের চক্করে। এই তো শালা আমি আশ্চর্য হয়ে গেলি। দাঁড়া, কালকে মজাটা বুঝবে কে ওরা দুজনে। এমন দোকান লাগাবো না, সবজি লাট লাগাই দিব, আর একটা খদ্দার ওর দোকানকে যেতে দিব না আমি। না না, বর্ধমান লোকালটা ধরতে হবে, নাহলে এখনই ছাড়া যাবে। এ লোকটা, দেখ তুই বলেছিলি পয়সা দিব। হ্যাঁ রে, অতক্ষণ ধরে আমারে অপেক্ষা করতেছিলি নাকি তুই? আর কোথাও যাইস না? এ তুই হে বলেছিলি আমাকে এখন বসে থাক, আজ এখন তোকে খাওয়াবো, তো পয়সা দে। ই শালা, এখন বুদ্ধিটা মাথায় এলো। একাই তো দোকানদার করা যাবে কে নাই, ইয়াকে সঙ্গে রাখিয়ে নিব, দুজনা মিলে দোকান করিব। হরে হ, ঠিক আছে ঠিক আছে, খাওয়াবো। তবে হ্যাঁ রে, তোর নামটা কি বটে? হ্যাঁ রে বল। আমার নাম বটে ভেন্ডি। বারে 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 বড় সুন্দর তোর নামটা বটে রে। হ্যাঁ রে, কাল থেকে আমার সঙ্গে কাজ করবি? হ্যাঁ হ্যাঁ, কি কাজ আগে বল, তবেই করিব। এ ভেন্ডি, শুনেলে আমরা পটল, ঝিঙ্গা, কাল্লা, লাউ, ডিংলিয়া সবই বিক্রি করব, আমার সাথে কাজ করবি? হ্যাঁ রে। হ্যাঁ করব, তবে আমাকে খাতে দিতে হবে বাবু, আগেই বলে দিছি। হরে খাওয়াবো, না হলে কি তোর পেটে গামছা বাঁধে তোকে রেখে দিব? বল, চ চ, কাল থেকে আমার সাথে কাজ করবি। এ সবজি লিবে, সবজি বাঁধাকপি আছে, লাউ আছে, ডিংলি আছে, পুঁই আছে, কাল্লা আছে, সবই আছে, সস্তা দামে পাবে দাদা। নিয়ে যাও নিয়ে যাও। 3 টাকা কেজি বিলাতি, 3 টাকা কেজি বিলাতি, 3 টাকা কেজি বিলাতি। লুট কামাল ছুট মে, নিয়ে যা দাদা, নিয়ে যা দাদা, নিয়ে যা দাদা। টাটকা খাবার, টাটকা সবজি, টাটকা সবজি। এ বাবা, ভাবতেও পারি না নেবু এত বড় দোকান করিবে বলে। আর কথা থেকে একটা ছিলা ধরে নিয়ে এসেছে, বড় জুতের দমে খদ্দার গেলাকে ডাকছে। দেখ না, লোকেরটা দেখে কি করবি? হ্যাঁ, নিজেরটা দেখ। তুই খদ্দের গেলাকে ডাক, ওয়াদের মতন। আসুন দাদা আসুন, সবজি সস্তায় দিব। আসুন দাদা, আমার কাছে আসুন। 35 বছরে আমার অভিজ্ঞতা আছে, একদম টাটকা সবজি দিব। বাসি সবজি একদম বিক্রি করব না। চলে আসো আমার কাছে, একদম সস্তায় সস্তা নিয়ে যাও।
এ সবজিওয়ালা বলি বিলাতি কত করে? এ দাদা, তোমার জন্য একেবারে সস্তা বিলাতি, 20 টাকা কেজি। হেই আচ্ছা আচ্ছা, তাহলে 1 কেজি দেখি। বিলাতি 3 টাকা, বিলাতি 3 টাকা, বিলাতি 3 টাকা, একদম তাজা বিলাতি, তাজা বিলাতি। লুটকামাল ছুটমে, লুটকামাল ছুটমে, লুটকামাল ছুটমে। হে বাবু, কত করে বিলাতি? এ কাকু, একেবারে টাটকা বিলাতি বটে, তোমার জন্য একেবারে সস্তায় লাগাই দিব। 3 টাকা কেজি বটে না, তোমাকে 2 টাকা কেজি দিয়ে দিব, নিয়ে যা যত খুশি। আর বাঁধাকপির কত দাম বটে হে বাবু? এ কাকু, আর বাঁধাকপি বলতেই হবে নাই, একেবারে টাটকা, আজকে সকালবেলায় নামানছি মাল। শুনে লাও, 4 টাকা কেজি বটে, তোমার জন্য আমি 3 টাকা কেজি দিব, তবে প্রত্যেক দিন আমার দোকানে আসতে হবে। আর বেগুনের দাম কত রে? আর বেগুনের দাম শুনে তো মাথাটা ঘুরিয়ে যাবে, একেবারে 5 টাকা কেজি। শুনে লাও, তোমাকে আমি 3 টাকা কেজি দিয়ে দিব। হে রে, তোদের বগলে যে এত দাম লিছে আর তুই যে এত সস্তায় দিচ্ছিস কেন রে? এ কাকা শুনে লাও, ও বেশি দামে বিকছে এই কারণেই, ওর 2টা সংসার চলছে, একটা ঘরে আছে আর ওর একটা কাছে রেখেছে, এই জন্যই ও বেশি বেশি দামে সবজি বিকছে। তবে আজ থেকে আমি বসে গেছি, ওর আর কোনো চারা চলবে না, ওকে দোকান এখান থেকে উঠাতেই হবে। আচ্ছা শুনেলে, আমি এটিএম থেকে টাকা উঠে নিয়ে আসছি। 1 কেজি বাইগন আর 2 কেজি ভেন্ডি আর 3 কেজি বিলাতি, ওগুলা সব প্যাক করে রেখে দে রেডি করে। আমি এখনই যাচ্ছি, এখনই নিয়ে আসছি। আরো 5-6টা খদ্দের এনে দিচ্ছি, তোর সবজি একেবারে সব বিক্রি হয়ে যাবে। হ কাকু, ঠিক আছে, আমি রেডি করে রেখে দিছি। ই শালা, আজকে দমে সবজি নিয়ে যাবো ঘর। আমার বই আমাকে দমে ভালোবাসবে। হ্যাঁ নেবু, আমার খদ্দের গেলাকে তুই ভাঙাই দিছিস। হ্যাঁ, উল্টা ফুল্টা লোকে কেন বলছিস? এবারে বেশি করে বলবো, আগে তো আমি জানতেই নাই যে এত দামে তুমি সবজি বিক্রি করো। সালা ভরে যাই কেন সবজি মার্কেট থেকে আনিয়ে কোনে ট্রেনে মারে গাইল খাইয়ে লোকের কাছে তোমাকে আনিয়ে সবজি দিতি, তোমার দোকানে কাজ করে করে সালা আমি এখন 4 তলা বিল্ডিং ঠুকে দিতি, যদি তুমি ঠিক আমাকে টাকা দিতে। তো সালা এবারে বুঝাবো তোমার মজাটা। এ নেবু, তোর অন্য কথা বিকবি যা। এ প্ল্যাটফর্মটা কি তোমার বাপের বটে যে উঠে ফাটে অন্য কথা চলে যাব? এখানে তোমরা আগে উঠতে হবে। এ নেবু দাদা, ছাড়ো না, তোমার ভোক লাগছে, আমারে কিছু খাবি? আরে ভেন্ডি, তোকে নাই খাওয়াবে তো কাকা খাবো রে নুনু। যা খাবি তুই খাই নিবি যা, একটা দোকানে তোকে উঠানা করে দিয়েছি, যত মন তত খাবি তুমি, বুঝলি? হ্যাঁ তো ঠিক আছে, আমি একা যাবো নাই, তো আমার সাথে যেতে হবে। আরে আমিও যাবো, শুনেলে আমাদের ইউটিউব ফ্যামিলি গেলাকে কিছু বলে দি তারপর। তো হ্যালো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। আমাদের আরপি কার্টুন পুরুলিয়াটাকে সাবস্ক্রাইব করে রেখে লিও। আর এটা পার্ট 3 হইলো না, পার্ট 4 কালকে নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে। আর কাকার অবস্থা আমি যা করে দিব না, কাকার জীবন ভর আমাকে ভুলতে পারবে না। তো আজকের মতন শেষ করছি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।